আমাদের অনেকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের সালামের বড় ভাই কুদ্দুস আমাদের মাঝে নেই। মনোয়ার যে আমাদের শহরের কেন্দ্রবিন্দুতে থাকতো, কিন্তু আমাদেরও কেন্দ্র ছিল, যেখানে সারাদিনের মধ্যে অন্তত একবার না বসলে আমাদের খারাপ লাগতো, অস্বস্তি লাগতো, সে নেই। আর অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে। যারা আছি এখনো, আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই। এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা যে আমি আছি, আমি বেঁচে আছি। বলুদার কাছে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, দেখি বলুদা প্রায় মরেই যাচ্ছে, একেবারে সে ঘর থেকে বের হবে না। কি হবে, শরীর খারাপ লাগছে, তুমি এভাবে ছোটাছুটি করো কি করে? আমি বললাম যে বললে আপনিও পারবেন, বের হন, বাতাসে আসেন, বাতাসকে দেখেন, সূর্য দেখেন, দেখবেন যে আপনিও পারবেন। আজকে সালামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মুদাসসির, সৌদ, লতিফ, আমাদের ডাক্তার কবির, এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই বিরল সুযোগটা আমাদের করে দিয়েছেন, যে আমরা যারা বেশিরভাগ এখন ঘর থেকে বেরোই না, ওই হুমায়ুন স্যার আছেন ওখানে, আমাদের রবিদা আছেন, এরা ঘর থেকে বের হন না, তাদেরকে আজকে আমরা আবার ঘর থেকে বের করে নিয়ে এসে এখানে একসাথে করার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেকে এখন অনেক অসুস্থ। আমি কিছুক্ষণ আগে আমাদের বন্ধু আনিসুলকে দেখতে গিয়েছিলাম, একেবারে শয্যাশায়ী, ডায়ালিসিস হচ্ছে। জানি না কে কবে কখন আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে অন্তত আজকের দিনটা আমাদের কাছে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন করে আবার জীবন শুরু করার একটা ইচ্ছা জাগ্রত হবে। আমি সেই জন্যে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে। আমার সামনে আমার বন্ধু, স্কুলের বন্ধু আফিল ঠাকুরগাঁ রোডে এসে উপস্থিত হয়েছে এই মাত্র। একটা ঘটনা না বলে আমি পারছি না। যখন আমরা স্কুলে পড়ি, প্রায় ক্লাস 10-এ, আমরা খুব দুষ্টু ছিলাম স্বাভাবিকভাবে, এবং আমাদের আব্দুল গফরান সাহেব ছিল ক্যাপ্টেন। তা আমরা দুষ্টামি করতাম। গফরান রেগে থেকে হেডমাস্টার সাহেব রুস্তম আলী খান সাহেবকে গিয়ে নালিশ করে আসতো। রুস্তম আলী খান সাহেব তার যে স্বভাব ছিল ব্যাপার